الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে রাসূলের মুহাব্বত প্রেম দিলের ভিতরে নিয়ে বুক ভরে জবান খুলে আওয়াজ দিয়া সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله. জবান খুলে একটু আওয়াজ দে বলি ভাই, একটু আওয়াজ দে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, যে রব, যে মালিক আমাদেরকে এই জায়গায় উপস্থিত করলেন। আল্লাহ তাআলা যদি না আনতেন তাহলে আমরা আসতে পারতাম না। কে আনছেন? জবানটা খুলে বলি, কে আনছেন ভাই? আল্লাহ আনছেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কোরআন হাদিসের কথা শোনার জন্য শুনতে পারবো, আর যদি আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে শোনাও সম্ভব না। অনেকে আসছেন বাসা থেকে মাহফিলের কথা বলে, কিন্তু তারা এখন পর্যন্ত প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কথা বলেন আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? দোকানে বসা, রাস্তায় বসা, কাস্টলে বসা, আসতে পারে নাই, আল্লাহ কবুল করে নাই। কেন? এই জায়গাটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে যারা বসে তারা হলো জান্নাতের মেহমান। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে এতে আপনারা খুশি না বেড়া?
কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। কি ভাই আপনি খুশি না? তাহলে হাত তুলেন না। এই জায়গায় বসায় খুশি না আপনি? তাহলে হাত তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে জান্নাতের মেহমান না বানায়া আল্লাহ কোরআনের বাগান থেকে বাহির করে নিন না। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই বসতে পারে, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তারা আসতে পারে নাই। এই জন্যই তো আজকে এক সপ্তাহ ধরে 15 দিন ধরে মাইকিং করা হলো। এই জায়গায় জান্নাতের বাগান সাজানো হবে, কোরআন হাদিসের কথা হবে। যারা আসে নাই তারা কি এই আওয়াজটা তাদের কানে পৌঁছে নাই? কথা বলেন। আমি যদি বলি তাহলে যাই না না মুসলমানের সন্তান, 100 গজ দূর থেকে যে ঈমান তোমাকে কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসাইতে পারে না, 200 গজ দূর থেকে যে ঈমান তোমাকে জান্নাতের বাগানে বসাইতে পারে না, জেনে নাও এই ঈমান তোমাকে 30,000 বছরের ফুলচারাতের রাস্তা পার করে জান্নাতে দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আসি না? এই জন্য আপনাদেরকে আমি দুইটা আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, আমার উম্মত যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে মিআতা শহীদ, আল্লাহ তাআলা 100 শহীদের সর্দার করে দেন। আমল করতে রাজি আছেন? এ ভাই সবাই আমল করতে রাজি আছেন? নবীর প্রেম দিলে আছে? সবারই আছে? নবীর প্রেম ছাড়া নবীর শাফায়াত পাওয়া সম্ভব না অসম্ভব? তাহলে নবীর প্রেম যদি দিলে থাকে তাহলে নবীর শাফায়াত পাওয়া সম্ভব। নবীর সুন্নত মাইনা কবরে যেতে হবে, না মাইনা কবরে গেলে লাভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? নগদ আমল করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু দাঁড়ায়া দেখাইতে, দাঁড়ায়া দেখান। আশিকে রাসূল দাঁড়ায়া দেখান। দাঁড়ান, কেউ বসে থাকবেন না, সবাই দাঁড়ান। সামনের দিকে আগায় বসে যান, ফাঁক জায়গা বন্ধ করা, এটা নবীর সুন্নাত। একটু সামনের দিকে আগায় বসেন, একটু সামনের দিকে আগায় বসেন, একটু সামনের দিকে আগায় বসেন। এইদিকে যারা আছে একটু সামনের দিকে আগায় বসেন। ভাই পিছনে কেউ বাইকে যায় না। এই ছেলেরা চুপ করে বসো, এই জায়গায় লড়াচড়া করবা না। যতটুকু সময় কথা হয় আল্লাহ সকলকে তৌফিক দিবেন না, যাদের দিবেন তাদের ভাগ্য খুলবে। যাদেরকে কায়ের কারণ যাই না নেন, চাষ করলে লোকের অভাব নাই, 12টা পর্যন্ত বৈশা থাকতে পারে, রাস্তার পাশে বৈশা ফ্রি ফায়ার খেলতে পারে মোবাইলে, কিন্তু কোরআনের বাগানে আসতে পারে না। বুঝতে হবে ওই সমস্ত মুসলমানের সন্তানের কপাল পুড়ে গিয়েছে, কপাল পুড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কোরআনের বাগানে সময় দিতে পারো না, জান্নাতের বাগানে সময় দিতে পারো না। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? কথা বলেন, জোরে বলেন। তাহলে বাজারে নিকৃষ্ট জায়গায় সময় দিলে নিকৃষ্ট হওয়া যায়, আর উৎকৃষ্ট জায়গায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গার নাম কি? কি নাম? মসজিদ। তাহলে মসজিদের সময় বেশি দিলে আল্লাহ তাআলার আহাল হওয়া যায়। আল্লাহু আকবার বলে। এই জায়গায় যুবকের সংখ্যা কম, মুরব্বী বাবাদের সংখ্যা বেশি। আমি দুইটা আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা আমল যদি করেন তাহলে কি লাভ হবে, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ, দুইটা কথা যদি নিয়ে যেতে পারেন তাহলে আমি বক্তার লাভ হবে, আপনারা শ্রোতা আপনাদের লাভ হবে। এই প্রতিপক্ষ মাহফিল কমিটি এবং বিশেষ করে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল যে মাদ্রাসা, এই মাদ্রাসার লাভ হবে, এবং যারা অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেছেন তাদেরও লাভ হবে। দুইটা আমল কি?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকতে কারা কারা চান যে আমরা নবীর সাথে জান্নাত চাই? ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান? দুই হাত তুলে। আমিও গুনাহগার, আমিও থাকতে চাই। নবীর সাথে জান্নাত থাকা এটা কপাল। নবীর সাথে সকলেই জান্নাত পাবে না, নবীর সাথে সকলেই জান্নাত পাবে না। নবীর সাথে জান্নাতে থাকতে চাই, দুলে হাত উঁচা করেন, একবারে উঁচা করেন, জবান খুলে ডাকবেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ, আপনি আমাদেরকে নবীর সাথে একটু জান্নাতে থাকা করে দিয়েন। আল্লাহ, আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেন, দুইটা কথার উপরে আলোচনা করব, যতটুকু সময় পাওয়া যায় করব ইনশাআল্লাহ। ও ভাই, আমি বক্তা হইলেও কোনো লাভ নাই। নবীর তরিকা যদি আমার ভিতরে না থাকে তাহলে কোনো লাভ নাই। নবীর প্রেম আমার দিলের ভিতরে যদি না থাকে বক্তা হইলেও কোনো লাভ নাই। আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি আমার ভিতরে না থাকে কোনো ফায়দা নাই, লাভ নাই। ও শ্রোতা বাবাজিরা, আপনাদের কোনো লাভ হবে না, ফায়দা হবে না। এই জন্য নবীর ভালোবাসা দিয়া নিজের জীবন সাজাইতে হবে। নবীর ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নাত দিয়া নিজের জীবনকে সাজানো। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে নবীর ভালোবাসাতে সাজাইছে। কেমন সাজানো সাজাইছেন, কেমন সাজানো সাজাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কেমন জীবন ছিল, কেমন জীবন ছিল। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু বকর, প্রত্যেকটা জান্নাতি মানুষের জন্য যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় তাহাকে একটা আওয়াজ শোনানো হবে। কি আওয়াজ? নবী আমার বলেন, এই আওয়াজ শোনানো হবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম। কিন্তু আবু বকর, তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় এই বাণীটা তোমাকে শোনানো হবে না। আবু বকর, তুমি দুনিয়াতে বিদায় হওয়ার আগ মুহূর্তে তোমাকে একটা আয়াতে কারিমা শোনানো হবে। কি আয়াতে কারিমা? আমার নবী বলেন, এই আয়াতে কারিমা শোনানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার রব, তোমার রব, আমার মালিক, তোমার মালিক আমার আল্লাহ জানাইয়া দিলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তের ভিতরে কি ডাকতে শোনানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের দলভুক্ত হয়ে যাও আর আল্লাহ তৈরি জান্নাতে ঢুইকা যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও ভাই, আপনিও কিন্তু থাকবেন না একদিন, আমিও কিন্তু এই দুনিয়াতে থাকব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যারা পূর্বে ছিল তারা আজকে নাই, যারা আছে তারাও একদিন থাকবে না, যারা আসবে তারাও কিন্তু একদিন থাকবে না। কিন্তু আমরা কিন্তু সকলেই কবরের দিকে রওনা করেছি, কবরের দিকে রওনা করেছি।
কিন্তু কবরের জন্য কোনো পুঁজি কামাই করতে পারি না। কবরের জন্য কিছুই কামাই করতে পারি নাই। এই ছেলেরা, এদিকে শুনে দাও, তোমরা চলে যাইতেছ। যদি কেউ ইচ্ছা যান তাহলে আগে আমরা বলবেন, এই যে এক আঙ্গুল দেখে, যদি আপনার কোনো প্রয়োজন হয়, আর যদি হেডসেটে বড়টা হয় 2 আঙ্গুল দেখে দেবে। আমরা হয় কেউ উঠবেন না। আপনাদের কি কষ্ট হইতেছে? এ ভাই খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে ভাই, এর চাইতে ভালো কথা আমার জানা নাই। এই কথা আমার না, এই কথা আসমান ওয়ালার কথা, এই কথা আমার না, মদিনা ওয়ালার কথা। এর চাইতে যদি ভালো কথা আপনার জানা থাকে আপনি বলেন, আমি এই জায়গায় বসে শুনতে 1000 বার রাজি, 1000 বার রাজি। প্রত্যেকটা মানুষের জিম্মাদারি ছিল, কে কথা বললো সেটা দেখার বিষয় না, কি বলতেছে সেটা দেখার বিষয়, কি বলতেছে সেটা দেখার বিষয়। এই জন্য যতটুক সময় কথা হয় দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি উঠা যাইতে মন চায় ভাই আগেই চলে যান, কারণ মাঝখানে যদি কেউ উঠা যান তাহলে নিজের কাছেও খারাপ লাগে, হয়তো লোক কষ্ট পাইতেছে, আমরা হয় কথা বুঝাইতে পারতেছি না, আমি তাকে বুঝাইতে পারতেছি না। এই জন্য ইনশাআল্লাহ হয় না লোক কম হোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মাহফিল কম দামি না, সমান। এটা কম দামি না, এটা সমান। আসমানের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। আসমানের ফেরেশতারা কেউ যদি না থাকে, এই জমিন সাক্ষী, কেউ যদি না থাকে, এই লাশগুলা সাক্ষী, কেউ যদি না থাকে, তাহলে চাই না নেন আসমানের ফেরেশতারা সাক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় পাইলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাক্ষী যে হবে, যারা আসে নাই দোকানে বসা এদেরকেও সাক্ষী দিবে, যারা কোরআনের বাগানে বসছেন তাদেরও সাক্ষী হবে। কি সাক্ষী হবে? আল্লাহ তাআলা বলছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন জমিনের কম্পন তৈরি হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বড় বড় ফাটল তৈরি হবে, নিচের যত দামি জিনিস আছে সমস্ত জিনিসগুলো উপরে উঠে যাবে, স্বর্ণ মুদ্রা হীরা মণি মুক্তাগুলা জমিনের উপরে উঠবে, হালকা জিনিসগুলা নিচে যাবে, ভারী জিনিসগুলা উপরে উঠবে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন বান্দা যাই না না, তোমার কর্মফল সম্পর্কে আমার রব, আমার মালিক, আমার আল্লাহর হুকুমে জমিনের জবান আল্লাহ খুলে দিবে। এই কোরআনের বাগানে বৈশা চোখের পানি ছেড়েছেন, এই জমিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। জমিনের জবান খুলবে, যেই জায়গায় থাকেন না কেন, ভালো করেন খারাপ করেন, সেই জায়গায় জমিন আছে না নাই? এই জন্য ভাই আপনার আমার করণীয় একটাই, দুনিয়ার থেকে বিদায় হইতে হবে, কিন্তু আমলের বেলা আমাদের কিছু নাই, শুধু গুনার বোঝা আর গুনার বোঝা। চতুর্দিকে গুনার একমাত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এমন প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতা হলো আজকে তাকায় দেখেন, ঘরের ভিতরে জিনা চলে, বেবিচারি চলে, ছেলে উপরে মেয়ে উপরে, মা করে বাবা করে, কিন্তু নিজেও বুঝে না সে যে গুনার ভিতরে লিপ্ত। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও ভাই।